17 তারিখেই ইনশাল্লাহ উদযাপন করব। এই উপলক্ষে নৌপথের নৌযাত্রী, পণ্য এবং কোরবানি পশু পরিবহন বিষয়ে আমরা প্রতি বছরের নাই এবছর আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা নৌপথকে নিরাপদ রাখতে আমরা সিভিলে এবং ইউনিফর্মে আমাদের পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের নদী কেন্দ্রিক যে পশুরহাটগুলো আছে সেটি সংখ্যা একেবারে কম না। 108টা গুরুত্বপূর্ণ কোরবানির পশুরহাট আমাদের নদীর পাড়েই বসে, বাইরে বসবে এবং সেগুলোর নিরাপত্তা বিধানও নৌ পুলিশের দায়িত্বের ভিতরে। এর বাইরেও আমরা আরও যে সমস্ত ব্যবস্থা এবার নিয়েছি সেগুলোর ভিতরে রয়েছে পল্টনের যাতে হকার ঢুকতে না পারে সেটি, অতিরিক্ত যাত্রী মালামাল পরিবহন এবং লঞ্চের ছাদে যেন বহন করতে না পারে সেটিও আমরা নিশ্চিত করব। ঝুঁকিপূর্ণ ফিটনেসবিহীন এবং কাগজবিহীন লঞ্চ যেন যাত্রী বহন করতে না পারে সেটিও আমরা দেখব। গতবারের মতো এবারও যেন মাঝপথে নৌকায় করে যে মাঝপথে যাতে যাত্রী উঠানো না হয় সেটিও আমরা নিশ্চিত করব। স্পিড বোটের ক্ষেত্রেও আসন সংখ্যার অধিক যাত্রী বহন নিষিদ্ধ করা আমরা সে বিষয়ে ব্যবস্থা নিব এবং অনিবন্ধিত স্পিড বোট এবারও যাতে চলতে না পারে সে বিষয়টি আমরা দেখব। সূর্যাস্তের পরে কোনো স্পিড বোট চলবে না এবং স্পিডোমিটার ব্যবহার করে লঞ্চে নৌযানের গতি নিয়ন্ত্রণ করার কাজটিও আমরা এবারও করবো ইনশাল্লাহ। সদরঘাটে এবং নারায়ণগঞ্জে যাতে লঞ্চ কার্গোর এলোমেলো বার্থিং না হয় সেটিও আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। আর গতবারের না এবারও কিন্তু কোনো বালুবাহী যে বাল্কহেড সেটি রাত্রিবেলায় তো চলবেই না এবং এই ঈদুল আজহা উপলক্ষে 13 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত বাল্কহেড চলাচল সম্পূর্ণভাবেই সারা দেশে বন্ধ থাকবে। 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কোরবানির পশু, নিত্য প্রয়োজনীয় এবং পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক এবং কাভার ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। নৌপথে যাতে যাত্রী ভাড়ে না হয় সে লক্ষ্যে আমরা ব্যবস্থা নিব। ছিনতাইকারী, পকেটমার, মলম পার্টি এগুলো দৌরাত্ম্য বন্ধে আমরা ব্যবস্থা নিব এবং নৌপথে যেন কোনো প্রকার ডাকাতি ছিনতাই না হয় সে বিষয়ে আমরা নজরদারি এবং আমাদের টহল দিয়ে সেটি বন্ধ করব। নৌ শৃঙ্খলা নিশ্চিত করা যেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ সেটিও ইনশাল্লাহ আমরা করব। একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে পশুবাহী যে সমস্ত নৌকা আছে সেই নৌকাগুলোতে যেন ওভারলোড করে পশু পরিবহন করা না হয় সেটিও আমরা নজরদারির মধ্যে রাখবো। আর একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে প্রতিটা পশুবাহী যে নৌযান থাকবে তার একটা ব্যানার টানানো যেখানে লেখা থাকবে যে এটি কোন ঘাটে যাবে এবং সেই ঘাটে যেন সেটি যেতে পারে সেটাও আমরা নিশ্চিত করব। যেখানে সেখানে যেন পশুবাহী যান থামানো না হয়, বাধ্য করা না হয় সেটি আমরা দেখব। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আবহাওয়া যদি খারাপ হয় তাহলে আপনারা অবশ্যই আপনাদের শুধু পশুবাহী নৌযান না কোনো নৌযানই যেন নৌকা যেন না ছাড়ে সেটি নিশ্চিত করা এবং যদি মাঝপথে আবহাওয়া খারাপ হয় তাহলে পশুর দড়ি যেন কেটে দেবো। নগদ অর্থ পরিবহনের সেটা নগদভাবে অর্থ পরিবহন না করে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেন করার বিষয়টা আমরা আপনাদেরকে উৎসাহিত করি। জাল নোট যাতে বাজারে কেউ জাল নোট দিয়ে মানুষকে প্রতারণা করে ঠকাতে না পারে সেজন্য আমরা এই 108টি হাটেই আমরা আমাদের জাল নোট শনাক্তকারী মেশিন নিয়ে আমাদের লোকজন সেখানে থাকবে। বাজারে অতিরিক্ত খাজনা হাসিল আদায় এটি বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং যদি কেউ করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। কোরবানির পরে যে পশুর চামড়া পরিবহন সেটিও নদীপথে বহনটা আমরা নিশ্চিত করব। চামড়া পরিবহনের সময় এমনকি অন্য যে কোনো সময় যাতে রাস্তায় কোনো নৌপথে যেন কোনো চাঁদাবাজি না হয় সেটি অবশ্যই আমরা নিশ্চিত করব। নদীর এই সময় একটু নৌযান বেশি চলাচল করে এবং সারা বছরই আমরা নৌপথে বাধাগ্রস্ত করে এমন করে যাতে কেউ জাল না পাতে সেটা আমরা বন্ধ করার চেষ্টা করি এবং বন্ধ করি এবং এখনও আপনাদের কাছে অনুরোধ থাকবে যাতে কেউ না পাতে সেটিও আমরা অনুরোধ করবো, প্লাস যদি কেউ পাতে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। গতবার আপনারা জানেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল লঞ্চের আলাদ রশি যেটা ছিঁড়ে যে আমাদের 5 জন আমাদের যাত্রী মারা গেল
একটি দুঃখজনক একটি ঘটনা ঘটেছিল। আমরা এবার রিকোয়েস্ট করব যেন এই যে লঞ্চে ওঠার যে সিঁড়ি, এই মজবুত রেলিংয়ের ব্যবস্থা করা, এবং এই যে পুরান যেন দড়ি বা আবার এটি ব্যবহার করা না হয়, এর পরিবর্তে যেন নতুন এবং মজবুত রশি ব্যবহার করে, সেটি আপনাদের কাছে আমরা অনুরোধ করব, এবং সেটি যেন আপনারা করেন সে বিষয়ে আমরা আপনাদেরকে একটু মনিটরিং করব। আর আবহাওয়ার সংকেত অনুসরণ করে সবাইকে নৌপথে চলাচল করার জন্য আহ্বান জানাচ্ছি। আশা করি আপনাদের সকলের সহযোগিতা আমরা আগামী অনেক সুন্দর করে উদযাপন করতে পারবো। মানুষ যাতে নিরাপদে বাড়ি যেতে পারে এবং আবার যেন বাড়ির থেকে নিরাপদে ঘরে আসতে পারে, সে বিষয়টি নিয়ে আমরা নিশ্চিত করব। আমরা আমাদের কিছু মেকানিজম আছে, আমরা সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে, সিসিটিভির মাধ্যমে আমরা এই বিষয়গুলো, আমরা ঘাটগুলোকে মনিটর করি। এগুলো তো আমাদের নিজস্ব মেকানিজম, এগুলো আমাদের থাকবেই। পাশাপাশি আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি যাতে আগামী ঈদ আনন্দময় হয়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। এটা আমাদের দরকার নেই, এটা আচ্ছা নৌপল্লী সংক্রান্ত বা ঈদ যাত্রা সংক্রান্ত কোনো কিছু থাকলে বোধহয় আমরা সেটা অ্যাড্রেস করি। আমাদের ঈদ যাত্রা সুন্দর করা যাবে এরকম পরামর্শ থাকলে বলতে পারেন, যে এরকম পরামর্শ দিতে পারেন। জি জি, হ্যাঁ, সেটা হচ্ছে যে অতিরিক্ত যাত্রী বহন এবং অতিরিক্ত ভাড়া আদায়, এই ব্যাপারটা কি আপনারা মনিটরিং করবেন? এটাই তো আমাদের মূল কাজ। অবশ্যই আমরা প্রতিবারে করেন, কিন্তু প্রতিবারে ঘটে না। গতবারের বোধহয় ঘটে নাই, গতবার ঘটে নাই। আমরা কিছু গণমাধ্যমে আচ্ছা, গতবারও ঘটে নাই, আমাদের যতটুকু তথ্য আছে আমরা আশা করছি যে এবারও ঘটবে না, এবং আমরা এই বিষয়ে কঠোর, যাতে কোনো অতিরিক্ত যাত্রী পরিবহন না করতে পারে। আপনারা যারা দেখতেছেন, আমরা যাদের সঙ্গে কাজ করি, ওনারাও কিন্তু এই বিষয়ে কঠোর, যেন অতিরিক্ত যাত্রী, কারণ প্রতিটা জীবনই অনেক মূল্যবান। আমরা চাই না কোনো অতিরিক্ত যাত্রী হয়ে কেউ দুর্ভোগের কারণ হোক, নিশ্চয়ই আমরা চাই না, এবং আমরা অবশ্যই কঠোরভাবে মনিটরিং করবো। থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ। আমাদের তো অবশ্যই বাজার কেন্দ্রিক, পশুরহাট কেন্দ্রিক, যেটা এখানে আমাদের ডিপ্লয়মেন্ট থাকবে, সিভিলে থাকবে, ইউনিফর্মে থাকবে। আমাদের এখানে যারা ওখানকার ইজারাদার, তাদের সাথে আমাদের মিটিং হচ্ছেও, এবং ওইখানে যেন ওই যে চাঁদাবাজি, ছিনতাই, মানব পার্টির এগুলো অত্যাচার বা এগুলো যেন ওখানে না ঘটে, সেগুলো তো অবশ্যই আমরা নিশ্চিত করবো। এর পাশাপাশি আমি একটু আগে বলছিলাম যে জাল টাকার মেশিন নিয়েও কিন্তু আমাদের লোকজন থাকবে, অতিরিক্ত যাতে হাসিল আদায় করা না হয়, মানুষ যেন নিরাপদে পশু কিনতে পারে এবং আবার নিরাপদে যেন পশুটি বাড়ি নিয়ে যেতে পারে, সেটা অবশ্যই আমরা নিশ্চিত করবো। না, নিশ্চয়ই। এবং আমাদের কিছু সুযোগ সন্ধানী মানুষ সবসময় সুযোগের সন্ধানেই থাকে, এবং তারা এই সময়টাকে অনেকেই বেছে নেয়, যারা খারাপ লোক, নিশ্চয়ই। তো তাদের প্রতিহত করার জন্য আমরাও আমাদের মেকানিজমটাকে ওইভাবে ডেভেলপ করি। যেমন আমরা আমাদের ইউনিফর্ম সিভিল দুটোই তো পার্টির তো সেখানে থাকবেই। এর পাশাপাশি আমাদের যারা স্টেক হোল্ডার আছে, ওনারা আমাদেরকে হেল্প করেন, ওনাদের সহযোগিতা আমরা নেই। এর বাইরে কিন্তু আমরা এখন সিসিটিভি আমাদের, বিশেষ করে আমাদের ঢাকা সদরঘাটে, আমরা কিন্তু পুরোটাই আমরা এখান থেকে আমরা আমাদের সিসিটিভিতে আমরা মনিটর করি। তো এই মনিটরিংয়ের মাধ্যমে আমরা এটা নিশ্চিত করব। আর টহল পার্টি তো অবশ্যই, আমরা আমাদের যা লঞ্চ মালিক সমিতি, শ্রমিক সমিতি বা যারা লঞ্চের পরিবহনের সাথে যারা জড়িত, তাদেরকেও আমরা একটু রিকোয়েস্ট করব যাতে এই ধরনের ঘটনা বা কাউকে সন্দেহ হলে যেন তাকে একটু চেক করা, চ্যালেঞ্জ করা, বা আগে থেকে যদি সন্দেহ হয় যে সে কোনো এই ধরনের মানুষ বা কোনো ব্যাগ পোটলা টোটলা নিয়ে এসে একটা আগে থেকে একটু চেক দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করবো ওনাদেরকে। এবং এটা তো ধরেন প্রিভেন্টিভ সাইড, আর আমাদের পরবর্তীতে যেটা ঘটে, এই ধরনের প্রত্যেকটা ঘটনায় কিন্তু ডিটেক্ট হয়, ডিটেক্ট করতে পারে বাংলাদেশ পুলিশের, ডিটেক্ট করেন, পুলিশ ডিটেক্ট করে, এবং এটা কিন্তু একটা সিগন্যাল যে এই ধরনের অপরাধ করে কেউ পার পায় না। তো নিশ্চয়ই ঘটনা ঘটার আগে আমি ওনাদেরকে একটু বলবো যে যাতে ওনারা এই বিষয়টা একটু নজরদারি মধ্যে রাখে। লঞ্চে আসলে আমাদের লোক থাকেন, এটা সত্য। তো তারপরেও আমরা ওনাদের সাথে দেখে আরও কোনো পরামর্শ বা মেকানিজম ডেভেলপ করা যায় কিনা আমরা